এই যে আইসক্রিম, এটা আমসত্ত্ব, ভ্যানিলা উইথ আমসত্ত্ব। তারপর একটা খাও, চকলেট। টুটি ফুটি। এই যে কোনটা সব থেকে বেশি ভালো লাগলো? নমস্কার বন্ধুরা, মাম্পির কিচেন চ্যানেলে অনেক দিন পর আজকে আমি ভিডিও দিতে চলেছি। তো মাম্পির কিচেন চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে কিন্তু বানাবো তোমাদের আমার প্রত্যেকের পছন্দ ভ্যানিলা ফ্লেভারের আইসক্রিম। তার জন্য মাত্র 3টে উপকরণ লাগবে, একদম ঘরোয়া পদ্ধতিতে, এবং এই মিক্সটি দিয়ে আমি তোমাদেরকে আজকে আইসক্রিম বানিয়ে দেখাবো। খুবই সহজ এবং খুবই টেস্টি হবে আইসক্রিমটি। ভিডিওটি পুরোটা স্কিপ না করে তোমরা দেখতে থাকো, আশা রাখছি তোমাদের ভীষণ ভালো লাগবে। তার জন্য এখানে দেখো আমি নিয়েছি আইসক্রিমের যে মিক্সটা, সেইটা ভ্যানিলা ফ্লেভারে নিয়েছি। এখানে 500 ml লিকুইড দুধ, এখানে আছে হার্সিস, এটা সম্পূর্ণ অপশনাল। এখানে আমি নিয়েছি দেখো টুটি ফ্রুটি, এটাও সম্পূর্ণ অপশনাল। আর এখানে নিয়েছি বেশ কিছুটা আমসত্ত্ব। দেখাবো আমি 2 ধরনের আইসক্রিম। চলো এবার নেক্সট প্রসেসে যাওয়া যাক। প্রথমেই 500 ml লিকুইড দুধটাকে আমি একদম রুম টেম্পারেচারে নিয়ে একটি পাত্রের মধ্যে ঢেলে নিলাম। আজকে যেহেতু এই মিক্সটা দিয়ে আমি তোমাদেরকে আইসক্রিম বানিয়ে দেখাবো, তো এই মিক্স সম্পর্কে কিছু বলি তোমাদেরকে। এটা কিন্তু ভ্যানিলা ফ্লেভারের আছে, তোমরা চাইলে কিন্তু এই ফ্লেভার দিয়ে যে কোনো ধরনের আইসক্রিম বানাতে পারো, তখন কিন্তু তোমাদের এসেন্স ব্যবহার করতে হবে। এটা 100 গ্রামের একটা প্যাক আছে, আর এটার দাম আছে 60 টাকা। তো এটা দিয়েই কিন্তু আজকে আমি তোমাদেরকে ভ্যানিলা আইসক্রিম বানিয়ে দেখাবো। তো এটা দুর্দান্ত হয়, আমি আগেও একবার বানিয়েছিলাম, সেভাবেই আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো। এখন যা গরম পড়েছে, হাঁসফাঁস তো সবারই করছে, তো অনেকেরই বাড়ির সামনে এখন আইসক্রিমের গাড়ি হয়তো আসছে না, বা আসলেও হয়তো কিনে খেতে ইচ্ছা করছে না। তখন কি করতে হবে, বাড়িতেই এই মিক্সটা দোকান থেকে কিনে এনে, যে কোনো গ্রসারি আইটেমের দোকানেই কিন্তু এটা পাওয়া যাবে। মানে যেই প্রসেস আমি দেখাবো আর কি, সেই প্রসেসটা ফলো করে বাড়িতে বানিয়ে কিন্তু ঠান্ডা ঠান্ডা আইসক্রিম একটার জায়গায় 2টো অবশ্যই খেতে পারো। আর বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু ভীষণ পছন্দ করবে। তো চলো প্রসেসে যাওয়া যাক। দুধের মধ্যে এবার এই সমস্ত মিক্সটা আমি ঢেলে দেবো। 100 গ্রামটাই কিন্তু সম্পূর্ণটাই আমি দুধের মধ্যে দিয়ে দেবো। এখানে আমি আলাদা করে চিনি ব্যবহার করব না। তোমরা যদি মিষ্টির পরিমাণটা একটু বেশি পছন্দ করো, তবে কিন্তু একটু চিনি ব্যবহার করতেই পারো। তো সমস্তটা দিয়ে একটা কাঁটা চামচির সাহায্যে খুব ভালো করে দুধটাকে আগে মিক্স করে নিতে হবে। যেহেতু এই মিক্সটার মধ্যে চিনি দেওয়াই থাকে, সেই কারণেই কিন্তু আমি এখানে আলাদা করে একটুও চিনি ব্যবহার করলাম না। তো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার চলো গ্যাসের কাছে যাওয়া যাক। একদম লো টু মিডিয়াম ফ্লেমে একটু ঘন হওয়া পর্যন্ত এই রকম চামচের সাহায্যে দেখতেই পাচ্ছ যে কতটা ঘন হয়েছে। এইভাবে একটু দুধটাকে ফুটিয়ে নিতে হবে। খুব ভালো করে ফোটানো হয়ে গেছে, এইবার দুধটাকে নামিয়ে নেব। দুধটাকে নামিয়ে নিয়ে আমি পাত্রটা একটু চেঞ্জ করে নিলাম, যেহেতু পরে ব্লেন্ড করতে হবে সেই কারণে। পাখার হাওয়ার নিচে রেখে এইভাবে হাতা দিয়ে উপর নিচ করে করে দুধটাকে পুরোপুরি ঠান্ডা করে তারপরে ফ্রিজে রাখতে হবে, একটু গরম যেন না থাকে। এই মিক্সারটা খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এইবার এটাকে ঢাকনা দিয়ে আমি 3 থেকে 4 ঘন্টা রাখবো ফ্রিজে। ফ্রিজ থেকে বার করে তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। সময় মতো ঢাকনাটা সরিয়ে নেব। নিয়ে দেখো এই যে দেখছো জমে গেছে, এই যে জমা জায়গাটা এইভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি ব্লেন্ডারের সাহায্যে এখন ব্লেন্ড করব খুব ভালো করে। আর তোমাদের কাছে যদি ব্লেন্ডার না থাকে তাহলে কোনো চিন্তার ব্যাপার নেই, তাহলে কিন্তু তোমরা বাড়িতে যে থাকা মিক্সার, সেই মিক্সার দিয়েও কিন্তু করে নিতে পারবে। এটাকে এবার আমি খুব ভালো করে ব্লেন্ড করে নেব। এখন এর কোয়ান্টিটিটা দেখে নাও, একদম যখন ফুললি আমার ব্লেন্ড করা হয়ে যাবে তারপর কোয়ান্টিটি দেখবে অনেকটাই কিন্তু বেড়ে যাবে।
তোমরা দেখে বুঝতে পারছো যে কোয়ান্টিটি কতটা বেড়ে গেছে। আর এই দেখো একদম কিন্তু ফোম ফর্মে চলে এসছে। তো এটা কিন্তু আমি 3 থেকে 4 মিনিট ব্লেন্ড করেছি। তো চলো এটাকে অন্য একটি পাত্রে ট্রান্সফার করব। একটা এরকম আইসক্রিম মোল্ড নিয়েছি, একদম কোনো কিছু কিন্তু ব্রাশ ট্রাশ কিচ্ছু করার দরকার নেই, জাস্ট এরকম মোল্ড থাকলেই হবে। আর যদি এরকম মোল্ড না থাকে, যে কোনো স্টিলের পাত্রে হোক, প্লাস্টিক কন্টেনারে হোক, তোমরা যে কোনো কিছুতেই কিন্তু এই আইসক্রিমটা জমাতে পারবে। এবার সমস্ত আইসক্রিমটা আমি ঢেলে দেবো এই কন্টেনারে। দেখতে পাচ্ছ এখনই কিন্তু থিকনেসটা কতটা হয়েছে, আর যতটাই ছিল না কেন তার ডাবল হয়ে গেছে কিন্তু ব্লেন্ড করার পরে। সমস্ত এখানে মিক্সারটা ঢেলে নিয়েছি। এবার একটু ট্যাপ ট্যাপ করে দেবো, এই যে উপরে যে বাবলসগুলো আছে এগুলো যাতে খুব সুন্দরভাবে বসে যায়। হয়ে গেছে ট্যাপ ট্যাপ করে নেওয়া। এইবার আমি ওভারনাইটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেবো ফ্রিজারে। তো দেখা হচ্ছে একদম সকালবেলায় তোমাদের সাথে। তো ফিরে এলাম একদম সকাল সকাল। প্রথমেই একটা এখানে ট্রে নিয়ে নিয়েছি। আর তোমাদেরকে ভিডিও শুরুতে আমি বলেছিলাম যে 2 রকমের আইসক্রিম দেখাবো, কিন্তু এটা হবে 3 রকমের আইসক্রিম একটাই ফ্লেভারে। তো এবার দেখো ঢাকনাটা সরিয়ে দিলাম, একদম প্রপারভাবে কিন্তু জমেছে, একটুও বরফ হয়নি, পুরো আইসক্রিমের মতনই কিন্তু রয়েছে। এবার আমার কাছে যেহেতু স্কুপার নেই, ওই জন্য আমি ঘরে থাকা চামচি দিয়েই তোমাদেরকে রোল রোল করে আইসক্রিমগুলো তুলে দেখাবো। সত্যি কথা বলতে ভিডিওটা যেহেতু পরের দিন ছাড়ছি, টেস্ট তো বাড়িতে সবাই করেছি, অসাধারণ হয়েছে এই আইসক্রিমটা। দেখো একদম মাখনের মতো কিন্তু উঠে আসছে এবং অসম্ভব সুন্দর একটা টেক্সচার কিন্তু এসেছে। আর খুবই সুন্দর, লোভনীয়, দুর্দান্ত স্বাদ হয়েছে। অবশ্যই বাড়িতে একটিবার ট্রাই করো, আশা করছি ছোট থেকে বড় সবার ভীষণ ভালো লাগবে। আর এত সুন্দর আইসক্রিম বাড়িতেই যদি বানাতে পারো তাহলে আর কিনে খাওয়ার কি দরকার। তো এখানে আর বেশি কথা বলছি না, তোমরা ঝপঝপ করে দেখে নাও 3টে ফ্লেভারের আইসক্রিম আমি কিভাবে বানালাম। প্রথমটা ছিল ম্যাঙ্গো, মানে যেটা আমসত্ত্ব বলে, সেই আমসত্ত্ব আইসক্রিম। তারপরেরটা হবে টুটি ফ্রুটি আইসক্রিম। তারপরে সকলের এখনকার বেশ ট্রেন্ডিং এবং পছন্দের চকলেট আইসক্রিম। তো একটু করে উপর থেকে ছড়িয়ে দিলে, যেহেতু ভ্যানিলা ফ্লেভারের এই আইসক্রিমটা অসাধারণ স্বাদ হয়েছিল, বিশ্বাস করো তোমরা, দুর্দান্ত দুর্দান্ত, মানে মুখের জল চলে আসবে। আর এই যা গরম পড়েছে, এই গরমে এরকম আইসক্রিম বাড়িতে বানিয়ে খেলে কিন্তু বাচ্চাদের হট করে ঠান্ডাটাও লাগবে না। এবার ট্রেটাকে সামনের দিকে এগিয়ে নিলাম। আর এত সুন্দর ভ্যানিলা ফ্লেভারের আইসক্রিমটা হয়, যার সাথে সমস্ত ফ্লেভার একটু টাচ দিয়ে দিলেই জাস্ট অসাধারণ, মুখের মধ্যে মানে ব্লাস্ট হচ্ছিল। আমসত্ত্ব ফ্লেভার দিয়ে দিলাম প্রথমেই, উপর থেকে বেশ খানিকটা কুচো আমসত্ত্ব দিয়ে দিলাম ভ্যানিলা স্কুপের উপর। তারপরে দিয়ে দেবো ঘরে থাকা টুটি ফ্রুটি। এগুলো কিন্তু আমি জাস্ট সাজানোর জন্য ব্যবহার করেছি, তোমাদের কাছে যদি না থাকে তোমরা চকো সিরাপ আর আমসত্ত্ব দিয়েই বানাতে পারো। এরপরে নিয়ে নিয়েছি হার্শিজের চকো সিরাপ, সেটাও দিয়ে দেবো। সব থেকে মানে বেস্ট, মানে এত সুন্দর হয়েছে আইসক্রিমটা। এতবার করে বলার একটাই কারণ, তোমরা আমার এই রেসিপি দেখে অবশ্যই কিন্তু একটিবার হলেও বাড়িতে ট্রাই করো। আশা রাখছি নিরাশা হবে না, খুব ভালো হবে। শুধু প্রসেসগুলো একটিবার করে ফলো করে নিও। এই হয়ে গেল আমার 3 রকমের আইসক্রিম। তোমরাই বলো দেখে মুখে জল আসছে কিনা। তো এইবার চলো ছেলের কাছে যাওয়া যাক, ছেলে খেয়ে রিভিউটা দেবে, যেহেতু ও তো সবার থেকে ছোট বাড়িতে, সেই কারণে। খেয়ে রিভিউ দেবো কেমন হয়েছে। মা আইসক্রিম বানিয়েছে, ইয়ে। এই যে আইসক্রিম, এটা আমসত্ত্ব, ভ্যানিলা উইথ আমসত্ত্ব। তারপর একটা খাও, চকলেট। টুটি ফুটি। এই যে কোনটা সব থেকে বেশি ভালো লাগলো? আমসত্ত্ব। আমসত্ত্বটা সব থেকে বেশি ভালো লাগে। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি করে লাইক কমেন্ট শেয়ার করে দিও। ফুল ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা। তো দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন একটি ভিডিওর সাথে। আজকের মতো আসি, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।